পারে তোমাদের দোয়ার পক্ষে তো আল্লাহ তাআলা হয়তো মনে হয় ইসলামিক রাষ্ট্র করতে পারে। তোমরা দোয়া করো এবং কাদেরকে ভোট দিব তোমরা শনাক্ত করো, তাহলে আমরা অবশ্যই তাদেরকে দিব। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় উপস্থিতি, কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো 2 দিন ধরে মিডিয়ার মধ্যে একটা প্রচারিত হইতেছে, গত পরশুদিন আমি দেখলাম, কালকেও দেখলাম, 101 জন আলেমে নাকি ফতোয়া দিয়েছেন যে জামাতে ভোট দেওয়া যাবে না। তো 101 জন আলেমে যদি জামাতে ভোট দেওয়া যাবে না, অর্থাৎ জামাত সরাসরি বলে না, তারা বলে জামাত জোটকে ভোট দেওয়া যাবে না, তারা ফতোয়া দিছে। কয়েক লক্ষ আলেম একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ সারাটি বাংলাদেশে। তারা তো এতগুলো ফতোয়া দেয় নাই। তো আমি জানতে চাই তারা তো একটা জিনিস, তারা যে ফতোয়া দিছে, ঠিক আছে, জামাতে জুটে ভোট দিবে না, কাকে ভোট দেওয়া যাবে এই জিনিসটা তারা কি বলছে? মানে ভোট কাকে দেওয়া যাবে? তাদের একটা অংশ যাদেরকে নিয়ে জোট বানছে তারা কোনো ইসলামিক দল না, তাদের সঙ্গে জোট পেরেছে। তাহলে আমরা কি তাদেরকে ভোট দিব না কাদেরকে দিব? আমার প্রস্তাবলি এটাই, 101 জন আলেমে ফতোয়া দিছে তাদেরকে দেওয়া যাবে না, কাদেরকে ভোট দিব এটা তো প্রশ্ন করা দরকার, জানার দরকার আছে আমাদের। হ্যাঁ, কাদেরকে ভোট দিব আমরা? ঠিক আছে, জামাতে যাদের সাথে জোট বানছে, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলাম, খেলাফত, বাংলাদেশ খেলাফত, ইসলামী ঐক্য জোট, যে কোনো দল, তারা জোট যদি ভোট দেওয়াটা নিষেধ হয়, তাদেরকে দলে ভোট দেওয়া যাবে না, তারা ফাজিল হয়ে যাবে, তারা ফাসিক হয়ে যাবে, তাহলে কাকে ভোট দিব? হ্যাঁ রে মুসলমানদের আকিদা হলো 100 আলেমা বলি আমরা, অবশ্যই তাদেরকে শ্রদ্ধা করি। তোমরা দোয়া করো বাংলাদেশ যেন ইসলামিক রাষ্ট্র হয়। আল্লাহ চাইলে তো সব কিছু করতে পারে, তোমাদের দোয়ার পক্ষে তো আল্লাহ তাআলা হয়তো মনে হয় ইসলামিক রাষ্ট্র করতে পারে। তোমরা দোয়া করো এবং কাদেরকে ভোট দিব তোমরা শনাক্ত করো, তাহলে আমরা অবশ্যই তাদেরকে দিব। নয়তো অযথা এই সমস্ত আলেমদের দোয়াই দিয়া যারা প্রচার করতেছে, আমি মনে করবো এটা বোকামি করতেছে। ইনশাল্লাহ অবশ্যই এই 101 জন আলেম তো আছে একদিকে, ও অন্যদিকে অপর প্রান্তে বাংলাদেশে একবারে আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে নিয়ে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে নিয়ে ফাতুরিয়া পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরা ইনশাল্লাহ এই সমর্থন করছে এবং ভোট দিবে। ইনশাল্লাহ আপনারা আশা করি লক্ষ লক্ষ আলেমদের দোয়া বেতা যাবে না। যদিও 100 আলেমে ফতোয়া দিছে, কিন্তু ফতোয়া কিন্তু কতটুকু দিছে গ্রান্টারিরা আমরা জানছি না, কিন্তু এটাকে কিছু বিভ্রান্তির লোক, কিছু অযৌক্তিক লোক এটাকে বিভ্রান্তি করতেছে এবং ছড়াইতেছে, সারা বাংলাদেশে প্রচার করতেছে। তারা এটাকে নিয়ে ফেসবুক, ইউটিউবে তারা এটা প্রচার করতেছে, কিন্তু আসলে কিন্তু কথাটা যৌক্তিক না। যাই হোক, আমাদেরকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক, আমরা যেন 8 দলীয় 10 দলীয় ঐক্যজোটকে ইনশাল্লাহ ভোট দিয়ে আগামী দিনে ইসলাম বিজয়ের দিকে নিতে পারি, সেই চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।